কোথায় যাওয়া হচ্ছে? চললি কোথা? ওইটাই তো। বাকিটা কই? তাহলে শুভ সন্ধ্যা বন্ধুগণ, আমার একটা যাত্রা শুরু। কোথায়? ক্রমশ প্রকাশ্য। কোথায় রয়েছি কমেন্টেই বলো। আর এই যে চারদিকে আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে পাখির আওয়াজ। এই সোনু আসছে। চারদিকে কত পাখি, পাখিতে পাখিতে ভর্তি। সামনে পিসামশাই আছে। তো আমরা বেরোলাম আবার আর একটা ভ্রমণে। এক ঝুড়ি ভেজিটেবল চপ, সিঙ্গারা, কচুরি খাচ্ছে। হ্যাঁ, এক ঝুড়ি পারবি খেতে? লোকাল ট্রেনের এই হচ্ছে মজা। সব কত কিছু যে আছে। রিক্সা রাইড হচ্ছে এবারে। ও নো, এই তো বর্ধমান স্টেশনের সামনে থেকে আমরা এবারে রিক্সায় করে যাচ্ছি। সব 3টা রিক্সা লাইন দিয়ে। বর্ধমান জাংশন। হালকা হালকা মানুষরা 2জন করে চেপেছে, আমি হেভি ওয়েট পারছেন একাই। বর্ধমান স্টেশনে নেমে পরে রিক্সায় করে কোথায় ভ্রমণে যাচ্ছি প্রশ্ন আসবে মনে। কিন্তু দাঁড়াও, ব্যাপারটা সেটা লয়। ব্যাপারটা হচ্ছে খাবারের খোঁজে যাওয়া হচ্ছিল। আমাদের ট্রেন ছিল বর্ধমান থেকে। দিনটা ছিল 2023-এর একাদশীর দিন, মানে দশমীর পরের দিন, যেদিনে আমাদের গাঁয়ের দুর্গা ঠাকুরের বিসর্জন হয়। তো ব্যাপারটা হচ্ছে আমাদের 7 জন আগে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু শেষ কালটাতে 7 থেকে হয়ে গেল 5। কারণ বাবা মা বললো যে না, এই হাঁটুর পায়ের ব্যথালিয়ে পরে আমরা আর পাহাড় পাড় যাবো নাই বাবা, তোমরাই ঘুরে এসো। আর সিরিজে ফেরত কিছু দিল নাই। আমাদের প্ল্যানটাকেও একটুকু আধটুকু রিশিডিউল করতে হলো, কারণ যে ঘরগুলো 3টে করে লিয়েছিল সেগুলো করা হলো 2। তারপরে তো এই আমরা চাপলাম ট্রেনে। আর গায়ে বিসর্জন, রাবণ পোড়ানো, তার এই ক্লিপ পাঠিয়েছিল বাবা। সেগুলো এই যে যথাস্থানে জায়গা পেয়ে গেল। সারা রাত ধরে ট্রেন চলতে থাকলো, আর ট্রেনেই আমাদের সকাল হলো। আর একটা নতুন দিন, আর আমরা গন্তব্যের অনেক কাছে চলে এসেছিলাম। তাই ট্রেনটাতেই আমরা একটু সময় কাটালাম, যতক্ষণ না পর্যন্ত নামছি স্টেশনে। তারপর শেষকালে আমরা নামলাম শিলিগুড়িতে। নেমে এই যাত্রার ক্লান্তি ধুয়ে মুছে ফেলে খাবার দাবারে মনোনিবেশ করলাম, কারণ খাওয়া দাওয়া ইজ ইম্পর্ট্যান্ট। তারপর আমাদের সারথি সুদান ভাই চলে এসেছিলো ততক্ষণকে। সুদান ভাই দারুণ ঘুরিয়েছিল কিন্তু। তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে আরও এগোতে থাকলাম। শুধু গন্তব্য বলে নয়, গন্তব্যে যাওয়ার যে রাস্তাটা সেটাই আসল, সেটাকেই এনজয় করতে করতে আমরা এগোতে থাকলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, ক্লিপগুলো অনেক হারিয়ে গেছে, সেই কারণে ফটো দিয়ে আর ভয়েস ওভার দিয়ে সেরে দিতে হচ্ছে। এইটা ছিল আমাদের প্রথম দিনের আবাসস্থল। আমাদের যে রুমটা ছিল সেটার ক্লিপটাও হারিয়ে গেছে, তার জন্য ছবি দিয়েই তোমাদেরকে দেখাতে হচ্ছে। আর ভয়েস ওভার তো রয়েছেই সঙ্গে সঙ্গে। তো যা কিছু রয়েছে দেখতে থাকো। স্নান করে চুল শুকাচ্ছিলাম, আরেকজনও বেরিয়েছে। আর একজনের আদর খাওয়ার ধুমটা শুধু দেখো। ও বাবালে, কি মজাটাই না নিচ্ছে। হ্যাঁ, আবার হাতের কাছে হাতটা রাখলে হাতটাকে বুকের দিকে ঠেলে দিচ্ছে আদর করার জন্য। রোদটা সুন্দর এসছে, ভিউটা দারুণ হোটেলটার। এইখানে মেলে দিয়েছি আমরা জামা কাপড়। কোথায় এসছি? সোনার বাংলা। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। বাবা মাদের রুমটা ওইদিকে। আরেক বাবা মা মেজর মিসিং। গেলে ভালো হতো নেক্সট টাইম। কি লাগছে একজনকে দাঁড়িয়ে এখানটায়। ম্যাডাম আমাদের রেডি, চাবি টাবি লাগালেন। এবারে যাব আমরা
পিসি পিসামশাইদের রুমটার দিকে। আমি এখানটাতে একটু দেখলেই টুকু ছানাটার সঙ্গে ভেক করছিলাম, জামা কাপড় শুকাচ্ছিলাম। চলো, এখন আমরা রয়েছি কোথায়? আছি আমরা এখন লাটাগুড়িতে। এই হচ্ছে ব্যাপার। চলো একটু এগোয় আস্তে আস্তে, খাওয়া দাওয়া করতে হবে। তার আগে পিসি পিসামশাইয়ের রুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই এখানটাতে ছোট্ট একটি কাঠের সাঁকো রয়েছে, ওইদিকে ঝর্ণা রয়েছে। এই হচ্ছে এই বিল্ডিংটাতে আমরা আছি, খুব সুন্দর চারদিকটা সাজানো গোছানো। সামনে এটাতে নৌকা বলছি, সামনে এটাতে পদ্ম ফুল করে দিয়ে রয়েছে। আর ওইদিকে হ্যাঁ শালুক পদ্ম যাই হোক কিছু একটা বটালে। আর ওই দিকটাতে ইয়া রয়েছে দোলনায় এসে দোল খেয়ে নিয়েছে আগে ম্যাডাম। এই দিকটাতে যাবো না এখন, যাই ওইধারটা ঘুরে আসি, তো দেখিয়ে নি দেবো। এইখানটা এন্ট্রান্স হোটেল সোনার বাংলার। এখানটা হচ্ছে রিসেপশান, এখানটাতে খেতে আসবো একটু পরে। আর পিছন দিকটার বিল্ডিংটাতে পিসি পিসামশাই সোনু আছে। বাবা মায়েরও টিকিট ছিল, কিন্তু এই তো পায়ে ব্যথা বলছে না পাহাড় দিকে এখন যাবো না। ঠিক আছে, লাস্ট মোমেন্টে ক্যান্সেল এখনো, ইভেন সব টিকিটগুলো ক্যান্সেল হলেও নাই রে, হ্যাঁ আসবে পরে। এই আমরা গায়ের বিসর্জনটা মিস করলাম, ওইটা দেখলে বাবা মা ভিডিও পাঠিয়েছে। অনেকটা বড় প্রপার্টি, আর আকাশও পরিষ্কার ক্লিয়ার। হ্যাঁ মতিঝিল, হ্যাঁ এই তো এখানটা থেকেও ভিউটা দেখো কত সুন্দর। আমরা ওই সামনের দিকটাতে আছি, ওই সাঁকোটা পেরিয়ে এলাম এখনই। এই দিকটাতে আছে পিসি পিসামশাই সোনু। আরে এদিকে কোথায় চললি? আর চারদিকে সবুজ ঘাসের একদম গালিচা পাতা, খালি পায়ে ঘুরতে দারুণ মজা লাগছে। সবুজ ঘাসের গালিচা পাতা চারদিকে বল। হ্যাঁ এইগুলোতে খালি পায়ে ঘুরতে দারুণ লাগছে। চলো এই যে এইটাতে আছে পিসি পিসামশাইটা। আর চারদিকে বসার সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে, সুন্দর সন্ধ্যাবেলায় বসা টসা যাবে। সাফারিও আছে, কালকে সাফারিটা আছে পরশু সকালে সাফারি আছে, যাব ঘুরবো। এই হচ্ছে ব্যাপার। এই জানলা দিক দিয়ে ডাকছে কি পারে রুমে না ঢুকে, ওটে জানলা দিক দিয়ে চ। বাবা মায়ের রুমের এই বাইরে থেকে ভিউটা মানে দারুণ এই জায়গাটাতে। এই পুরোটা আমাদের দিকটা যেমন হালকা একটু শ্যাডো আছে, এই রুমটাতে পুরো চারিদিক থেকে একদম রোদ পড়ছে, সবুজ, একদম দারুণ। চলো রুমের ভিতরটা একটু দেখাই। এইদিকে একটা রুম আছে, এদিকে একটা উপরেও আছে মনে হয়, এই রুমটা দেখাই। এই হচ্ছে রুম, ডাবল বেড, অনেক স্পেশিয়াস। এদিকে জানলা, এখানে সোফা, না সুমনেরটা থেকে একটা বিশাল স্পেস আছে। বাথরুম দেখাচ্ছি না, এই জায়গাটা দেখাচ্ছি, বাথরুমের পাশে এইখানটাতে। সবাই মিলে বেরিয়ে গেলাম খেতে এগোচ্ছি সব লাইন দিয়ে সামনের দিকে। চলো এই তো একটু দেখালাম তোমাদেরকে এই জায়গাটা। এইখানটা হচ্ছে রিসেপশন আর খাবার এরিয়া। যাই দেখি কেমন খাওয়ায়, খিদেটা পেয়েছে ভালোই। এই তো রিসেপশন, খেতে বসে গেলাম, ব্যবস্থা বেশ ভালোই, আরও জিনিসপত্র আসছে। এই হচ্ছে ডাইনিং স্পেস কাম রিসেপশন। হ্যাঁ মাছ আছে এখানে ওখানে, হ্যাঁ দুজন বাদ মাছ চলে এলো। ভালো, খাওয়া দাওয়াটা করি। তাইলে আজকের মতন এইটুকুই। সেই দিনটাতে পৌঁছে পরে আমরা আর কোথাও যাওয়া যাই সেরকম করি নাই, পরে গেছিলাম, সেগুলো দেখাবো পরে। আরও অনেকগুলো পার্ট আসবে, সেই
আমাদের 2023-এর ভ্রমণের দেখতে থাকো। আর এই যে এই ছানাগুলো হচ্ছে আমাদের পুচুর মানে কালির ছানা। তার 9টির মধ্যে 7টি সারভাইভ করেছে। বড় হোক, ভালো থাকুক আর কি, ওটা নাই। বেশ কিউট হয়েছে কিন্তু। দেখো একটু এদের ক্লিপগুলো, এইটা বর্তমানের ক্লিপ, অতীতের সঙ্গে সঙ্গে একটুকু বর্তমানও মিক্স করলাম, তাছাড়া চলবে কী করে, ওটা নাই। দেখো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্যে ভালো থাকো, ভালো রাখো, টাটা। কেচে 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 সব খেলবি হাতটা আবার জিজিন 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 मेरे